হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যারোটিডা। আজকের টপিক আবারও মন বলতে পারি। মন নিয়ে আরও কথা বলার আছে। তো মন নিয়ে কথা বলার সময় যেটা আমার মনে হলো যে আমাদের মানুষের মন না খুবই ছোট, খুব ছোট মানুষের মন। কীভাবে ছোট? কারণ আমরা চাই সব কিছু আমাদের কন্ট্রোলে থাকুক। সেটা আমাদের মা বাবাই হোক, সেটা আমাদের প্যারেন্টসই হোক, সেটা আমাদের হাজব্যান্ড ওয়াইফই হোক, সেটা আমাদের সন্তান সন্ততি হোক, আমাদের ফিনান্স কন্ডিশন হোক, আমাদের মেন্টাল কন্ডিশন হোক, আমাদের ফিজিক্যাল কন্ডিশন হোক, সব কিছু যেন আমাদের কন্ট্রোলে থাকে। আমরা কখন হাসবো, আমরা কখন কাঁদবো, সেটাও আমার কন্ট্রোলে থাকবে। আমার শরীর কোনোদিন খারাপ হবে না, সেটাও আমার কন্ট্রোলে থাকবে। আমার হাজবেন্ড, আমার ওয়াইফ আমার কথায় চলবে, আমার কথায় উঠবে, আমার কথায় বসবে। আমার সন্তান সন্ততি আমার কথায় চলবে, উঠবে, বসবে। আমার যখন যেটা দরকার হবে তখন আমি ফিনান্স কন্ডিশন সেরকম পেয়ে যাব। সব কিছু আমরা আমাদের মতো করে চলতে চাই। সেটা কি কোনো সময় পসিবল? কারণ কারণ আমাদের মনটা ছোট। এজন্য আমরা নিজেদের হাতে সব কিছু টেনে ধরে রাখতে চাই। কিন্তু যদি আমরা মনটাকে একটু বড় করি না, তাহলে এগুলো আমাদেরকে টেনে ধরে রাখার দরকার নেই। আমরা একজনের পায়ে দিয়ে দিই, একজনের কাছে স্যারেন্ডার করে দিই, সে দেখে নেবে। আমাদের কত টেনশন নেওয়ার দরকার নেই, কেন সে বলছে তোকে পাঠিয়েছি পৃথিবীতে, তুই আরামসে সংসার কর, আরামসে ইনকাম কর, আরামসে লাইফ বাঁচ না ভাই। যত টেনশন আছে আমাকে দে না, আমি তো টেনশন নিতে রাজি আছি তো। কিন্তু আমরা মানুষরা তো মন থেকে ছোট, আমরা আমাদের টেনশন তাকে দিতেও রাজি না। কেন ঠাকুরকে টেনশন দিব? আমার টেনশন আমি নিজে নিয়ে ভুগবো, এরকম কন্ডিশন আমাদের। মন ছোট বড় নিয়ে বলতে গিয়ে আমার অর্জুনের কথা একটা মনে পড়লো। যখন যুদ্ধের আগে যখন ডিসাইড হচ্ছে কে কোন দলে খেলবে, খেলা মানে কে কোন দলে যুদ্ধ করবে, তখন অর্জুন বললেন যে আমি আমার শ্রীকৃষ্ণকেই চাই। তো শ্রীকৃষ্ণ তখন ওই টাইমে বলছেন আমার নারায়ণী সেনা তো ওদিকে যুদ্ধ করবে, কুরুক্ষেত্রে অপোজিটে দাঁড়িয়ে থাকবে কৌরবের সাথে। আমি তো যুদ্ধ করব না, আমি তো শুধু রথে বসে থাকবো, আমাকে নিয়ে তুমি কি করবে? তখন অর্জুন বলছেন নারায়ণী সেনা নিয়ে আমি কি করব, স্বয়ং নারায়ণ লাগবে আমার। তারপরও শ্রীকৃষ্ণ বলছেন ওদের কাছে কিন্তু ব্রহ্মাস্ত্র আছে, আমার কাছে চক্র আছে, সুদর্শন আছে, কিন্তু আমি তো চালাবো না। আমি তো নিহত্তা বসে থাকবো, আমি তো চালাবো না। কিন্তু ওদের কাছে কিন্তু ব্রহ্মাস্ত্র আছে, চালিয়ে দিলে কি করবা? অর্জুনকে জিজ্ঞাসা করছেন। অর্জুন বলছে ওদের কাছে ব্রহ্মাস্ত্র থাকুক না, তাই কি হয়েছে? আমার কাছে পরব্রহ্ম আছে, আমার কাছে স্বয়ং ব্রহ্ম আছে। তো ব্রহ্মাস্ত্র দিয়ে কি করব আমি? চালাক না ব্রহ্মাস্ত্র, দেখি না আমার সামনে তো ব্রহ্ম বসে থাকবে, তার উপর দিয়ে ব্রহ্মাস্ত্র আমার শরীরে কি করে লাগে আমি সেটাই দেখব। মানে কতটা বড় মন হলে মানুষ এরকম কথা বলতে পারে? তো ঠাকুর পরীক্ষা নেবে, ঠাকুর দেখবে যে তুমি তাকে চাও না অন্য কিছু চাও। ঠাকুর পরীক্ষা নেবে, ঠাকুর 10 বার তোমাকে ঘোরাবে, দেখো এটা বেটার, আমি বেটার না ও বেটার আমার থেকে, ওর কাছে যাও। ঠাকুর ধাক্কা দেবে। কিন্তু তোমার যদি মন বড় থাকে, ধাক্কা দিয়েও ঠাকুর ওদিকে পাঠাতে পারবে না। যদি একবার ঠাকুর বুঝে যায় যে তোমার মন বড়, তুমি তাকেই চাচ্ছ, লাইফে সব কিছু তোমাকে দিতে বাধ্য সে, সব কিছু। কোনো কিছু আমার মনে হয় না যে ঠাকুরের কাছে এইটুকু জিনিস চেয়েও সে কেউ বৃথা হয়। আর যারা বৃথা হচ্ছ ঠাকুরের কাছে জিনিস চেয়ে, তোমরা কানেকশন করতে পারো নি, তোমরা গুরু ধরতে পারো নি, ওগুলো সব দেখানো করছো, তাই তোমরা জিনিস চেয়েও বৃথা হয়ে যাও। আমি তো এইটুকু জিনিস চেয়েও পেয়ে যাই, সত্যি কথা বলতে এইটুকু জিনিস চেয়েও পেয়ে যাই। অনেকে বলে আবার গুরু নিয়ে আমি আগের ভিডিওটা করলাম। অনেকে আবার বলে গুরু হচ্ছে যে নাম দিয়ে চলে যাবে সে গুরু, তো সেটা আগের ভিডিও নিয়ে ডিসকাস করেছি। সে তো শুধু আমাকে নাম দিয়ে চলে যাবে, আর তারপরে আমার লাইফে কি হচ্ছে সে কি করে সলভ করবে? আমার কথা হচ্ছে তাহলে এরকম গুরু কেন ধরছো যে তোমার লাইফের প্রবলেম সলভ করতে পারবে না, যে শুধু কান মন্ত্র দিয়ে চলে যাবে? এরকম গুরু কেন ধরছো? এরকম গুরু ধরো না ভাই, যে তোমার লাইফের ফিনান্স প্রবলেম ঠিক করবে, যে তোমার লাইফের রিলেশনশিপের প্রবলেম ঠিক করবে, যে তোমার লাইফ থেকে টক্সিক পিপল দূরে করে দিবে, যে তোমার মাইন্ড প্রবলেম ঠিক করে দিবে, যে তোমার ফিজিক্যাল প্রবলেম ঠিক রাখবে, যে তোমাকে পুরো চাঙ্গা রাখবে। এরকম গুরু কেন ধরছো না তোমরা এরকম গুরু কেন ধরছো যে শুধু মন্ত্র দিয়ে চলে যাবে, তারপরে তোমাদের লাইফে কি হচ্ছে সেটা তো তার জানার দরকার নেই? এরকম গুরু কেন ধরছো তোমরা? এরকম গুরু ধরো না যে বড় বড় ব্যাপার তো ছেড়েই দাও, ফিনান্স, রিলেশনশিপ, হেলথ, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, তো বড় বড় ব্যাপার ছেড়ে দাও। আমার এখানে যদি একটু কাটে,
সেটা পর্যন্ত তার নজরে থাকবে, সেটা পর্যন্ত কী করে আমি নিরাকরণ করব সেটা পর্যন্ত সে আমাকে বুদ্ধি দিয়ে দিবে। এইটুকু শরীরে আমার ব্যথা হচ্ছে, এইটুকু জাস্ট, সেটাকে কি করে কিওর করব সেটা পর্যন্ত সে আমাকে বুদ্ধি দিয়ে দিবে। এরকম গুরু ধরো না। বড় বড় জিনিস তো ছেড়েই দাও লাইফে। আমার যদি এইটুকু প্রবলেম হয়, সে আমার সাথে দাঁড়িয়ে থাকবে, সে আমাকে সলিউশন দিতে থাকবে, এটা কর ঠিক হয়ে যাবে, এটা কর। মানে আমার মুখ মুখ খুলে যাকে বলতে হবে যে আমার এটা প্রবলেম হচ্ছে, একটু দেখে নাও, দরকার নেই আমার ভিতরে সেটা প্রবলেম নিয়ে আমি ভাবছি যে এটা আমার প্রবলেম হচ্ছে, এটা আমার প্রবলেম হচ্ছে, সাথে সাথে সে আনসার দিবে এটা কর ঠিক হয়ে যাবে। তার কাছে তো আমি যাইনি বলতে যে আমার লাইফে আমার শরীরে এটা প্রবলেম হচ্ছে, তার কাছে তো আমি বলতেই যাইনি। আমি না বলা সত্ত্বেও সে এসে আমাকে হেল্প করে দিয়ে চলে যাবে। এরকম গুরু ধরো না, রিকোয়েস্ট করছি তোমাদের কাছে। গুরু ধরে দেখো না, আমার গুরুকে ধরে দেখো, তারপর বুঝবে গুরু কি হবে, গুরু মানে গুরু কথাটা কি, গুরু কথার মানে কি, সেটা তখন বুঝতে পারবে। যে আমার গুরুকে ধরে দেখো আগে। আমাকে বলতে বলতে হয় না যে আমার এখানে প্রবলেম হচ্ছে, আমার এখানে ব্যথা হচ্ছে, তার আগে এসে আমার সলিউশন চলে আসে, এটা কর ঠিক হয়ে যাবে, সেটা কর নিরাকরণ হয়ে যাবে। তো এরকম গুরু ধরো না যে আমার মনের কথাটা বুঝে যাবে, যাকে আমার মুখ খুলে বলতে হবে না যে আমার প্রবলেম হচ্ছে, আমাকে দেখো, আমাকে হেল্প করো, আমার কাছে আসো। এরকম গুরু ধরো না যে আমার মনে আমি কিছু নিজে একা একা কিছু ভাবছি, সে এসে আমাকে হেল্প করে দিয়ে চলে যাবে। এরকম গুরু ধরো না যে মায়ের মতো সেবা দিবে, যে বাবার মতো গার্জিয়ানের মতো রাগাবে। এরকম গুরু হওয়া উচিত। আমার মনে হয় যে গুরু হলে এরকমই হওয়া উচিত, যে সব কিছুতে লাইফে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে তোমার সাথে দাঁড়িয়ে থাকবে, সে গুরু। এরকম গুরু ধরো, তাহলে লাইফে আর কোনো মানুষেরও দরকার পড়বে না, কোনো কিছু ওয়ার্ক করানোর দরকার পড়বে না, কোনো কিছুতে ভয়ও লাগবে না, কিচ্ছু প্রবলেম হবে না। যদি সামনে যমরাজও এসে দাঁড়িয়ে থাকে, বলবে আমার গুরুর থেকে পারমিশন নিয়ে আসো, তাহলেই আমি যাব, না হলে আমি যাব না। যমরাজের সাথে যুদ্ধ করার মতনও ক্ষমতা দিয়ে দিবে গুরু। আসো আমার গুরুর সাথে আসো, আমার গুরুর পারমিশন নিয়ে আসো, আমি যাচ্ছি তোমার সাথে, না হলে আমি যাব না। আমার গুরুর পারমিশন ছাড়া আমি তোমার সাথেও যাব না। এরকম কন্ডিশনে নিয়ে আসো নিজেকে, গুরুর সাথে দাঁড়িয়ে থাকো, তাহলে বুঝবে গুরু কাকে বলে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।